আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো যেহেতু শীতকাল এসে পড়েছে, সন্ধ্যাবেলা কোনো না কোনো কিছু ভালো মন্দ খেতে মন চায়। তো আজকে অনেক বেশি মন চাচ্ছিল গরুর বিরিয়ানি খেতে। তো আমাদের বাসার আশেপাশে কোনো রেস্টুরেন্ট নাই, যার জন্য বাসায় রান্না করব। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। তো প্রথমে এখানে আমি 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। এখানে সলিড মাংস, চর্বি, হাড় সব কিছুই ছিল। এই 1 কেজি মাংস দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। বিরিয়ানিতে আসলে ছোট ছোট করে মাংস দিলে বেশ ভালো লাগে, মশলা ঢুকে ভিতরে খেতে। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে আমি কাঁচা মরিচ, তারপর হচ্ছে পোস্ত আর বাদাম একসাথে বেটে নিয়েছি। আর বিরিয়ানিতে কাঁচা মরিচ বাটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। আর এখানে দিয়ে দিয়েছি হলো মিষ্টি দই। আমার কাছে টক দই ছিল না, বাট মিষ্টি দই দিয়ে আমি লেবু চিপে দিয়েছি, টক দই হয়ে গিয়েছে। মিষ্টি দই দেওয়া যায়, সমস্যা নেই। তারপর এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করব। আসলে গরুর মাংসটা যত বেশি ম্যারিনেট করবা, যত বেশি ভালোভাবে কুক করা হবে, ততটাই মজা হবে। তো তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো সস আর লবণ দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্সড করব অনেকক্ষণ সময় নিয়ে, যাতে মশলাগুলো ভালোভাবে মাংসটার ভিতর ঢুকে। আসলে বিরিয়ানি 95% রান্নাবান্না ডিপেন্ড করে হচ্ছে গরুর মাংস রান্নার উপর। গরুর মাংসটা তোমার যত বেশি মজা হবে, ওইটা খেতে অনেক বেশি মজা হবে। তারপর দিয়ে দিয়েছিলাম এখানে বিরিয়ানির মশলা দিয়েও আমি অনেকক্ষণ ম্যারিনেট করব। সময় থাকলে তোমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিবা। আর আমি এখানে নিয়েছিলাম চাল, চিনি গুঁড়া চাল। আসলে আমার পোলার চাল দিয়ে বিরিয়ানি খেতে ভালো লাগে, বাসমতি চাল আমার অতটা বেশি ভালো লাগে না। তারপর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা করার পর এখানে গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। দেখতে পারতেছো একদম গরম গরম ধোঁয়া উঠতেছিল। তারপর এভাবে গরুর মাংসগুলোকে আমি অনেকক্ষণ সময় ধরে কুক করে নিব, যাতে গরুর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কারণ বিরিয়ানিতে একদম শক্ত শক্ত মাংস ভালো লাগে না খেতে। তারপর ভালোভাবে নাড়াচাড়া করতেছিলাম যাতে নিচে দিয়ে না লেগে যায়। মিডিয়াম টু লো আছে নাড়াচাড়া করার পর অনেকক্ষণ পরে যে মাংসগুলো কষে এসেছে। তারপর রান্নাবান্না শেষ হয়ে গেলে আমি এখানে মাংসগুলোকে নামিয়ে নিয়েছি। আর বিরিয়ানির মাংসের যে ঝোলটা ছিল, এটার মধ্যে আমি চাল ভাজা ভাজা করব ভালোভাবে। দেখতে পারতেছে একদম ধোঁয়া উঠতেছে। এখন এখন চালগুলোকে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করব। বিরিয়ানি মশলার সাথে যত বেশি চাল ভাজা ভাজা করবা, তত বেশি মজা লাগবে খেতে। মশলাগুলো ভিতরে ঢুকবে, চালটা অনেক বেশি মশলাদার হবে, খেতে ভালো লাগবে। আর চালটা অনেক বেশি জুসি হবে। আমি যখনই রেস্টুরেন্টে খেতে চাই, যখন দেখি যে বিরিয়ানিটা অনেক বেশি জুসি হয়েছে, তখন খেতে অনেক বেশি ভালো লাগে। তো ভালোভাবে মাখা হয়ে গেলে, চালটার সাথে মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব পানি পরিমাণ মতো। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে। আমি যেহেতু রান্না করে অনেকটাই অভ্যস্ত, তাই আমার এখানে পানি মেপে দিতে হয়নি, পরিমাণ মতো দিয়েছি। আর দিয়েছি কতগুলো কাঁচামরিচ। বিরিয়ানি খাবার কাঁচামরিচ দিব না তা কি কখনো হয়? বিরিয়ানিতে কাঁচামরিচটাই বেশি প্রেফার করা হয়। তারপর দিয়ে দিয়েছি এখানে গুঁড়া দুধ। তারপর গুঁড়া দুধ দিয়ে অনেকটা 5 মিনিট রান্না করার পর এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসগুলোকে ভালোভাবে চালের সাথে মিশিয়ে দিব, যাতে গরুর মাংসের এক্সট্রা মশলাগুলো ভালোভাবে চালের সাথে মিশে যায়। তো এইভাবে ভালোভাবে মিশানোর পর আমি 15 মিনিটের জন্য ভালোভাবে ঢেকে দিব। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা সার্ভ করলাম। তো বিরিয়ানি যেহেতু খাবো, এখানে আমি টমেটোর সালাদ বানাইছিলাম খাওয়ার জন্য। আর দেখো এখানে আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, একদম গরম গরম ধোঁয়া উঠতেছিল। তো শীতের রাতে মনকে চাঙ্গা করার জন্য এরকম একটা বিরিয়ানি পারফেক্ট। তো তারপর যেহেতু রান্না হয়ে গিয়েছে, গরম গরমে খাবো। তো তারপর এখানে আমি আমার জন্য বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম। তো মাংস আর চালের কোয়ান্টিটিটা অনেক ভালো ছিল। তো এই যে দেখো, সাথে নিয়েছিলাম ডিম, টমেটো সালাদ, লেবু। আর মাংসটা অনেক বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল। তোমরা চাইলে বাসায় এইভাবে ট্রাই করতে পারো। আর আমার ব্লগ ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা বন্ধুরা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।